এই যে পরকীয়াগুলো কেন হয় আপনি বলেন, যে এই যে পরকীয়া হয় একমাত্র রেসপেক্টের কারণে, সম্মানের কারণে, আর্থিক অভাবের কারণে। পুরুষ নষ্ট হয় টাকা হলে, আর নারী নষ্ট হয় টাকার জন্য। আমি বলছি আপনার রিলেশনশিপে কোনোদিন সমস্যা হবে না, জাস্ট যদি একটা জিনিস মাথায় রাখতে পারেন, দ্যাট ইজ রেসপেক্ট। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, আজ থেকে আপনার তাকে রেসপেক্ট করতে হবে। আপনি আপনার সন্তানকে রেসপেক্ট করছেন না, কারণ সে ছোট। বড় হয়ে এই শিশুটাই আপনাকে বৃদ্ধাশ্রমে ফাটাবে। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, একটা কথা, এটাকে যদি যে কেউ মেনটেন করতে পারে, তার দুনিয়ার কোনো লার্নিং দরকার নেই। কথা বলছিলাম হলো মার্কেটিং নিয়ে। আপনি যদি একজন ফ্যামিলি কোচ, ফ্যামিলি রিলেশন নিয়ে কাজ করেন, মার্কেটিংটাকে কিভাবে এই ফ্যামিলি রিলেশনে আমরা কাজে লাগাতে পারি, এবং কোন কোন মার্কেটিং নলেজ না থাকার কারণে আমাদের যে ফ্যামিলি রিলেশনগুলোতে ঝামেলা হয়, ইভেন বর্তমানে রিলেশনে ঝামেলা হওয়ার কারণে অনেক ডিভোর্স রেটও বেড়ে যাচ্ছে, যেটা বলছিলেন, তো এইটা নিয়ে আমাদের একটু বলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, দেখেন, মার্কেটিং মূলত হচ্ছে কমিউনিকেশন। এক কথায়, আপনি প্রপার কমিউনিকেশন করছেন কিনা, অর্থাৎ রিলেশনশিপে মার্কেটিংটা কিভাবে কাজ করে। দেখেন, আপনি যখন রিলেশনশিপে আছেন, হতে পারে আপনি হাজবেন্ড, হতে পারে আমি একজন ওয়াইফ, ঠিক আছে? সো আমাদের কাজটা কি, যে আমার সামনের যে ব্যক্তিটা আছে তাকে আমি বুঝতেছি কিনা। মার্কেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে বোঝা। সো ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফের কাজ কি, তার ওয়াইফকে বোঝা, সিম্প্যাথি না, ইমপ্যাথেটিক হওয়া, তার বিষয়টা ফিল করা। আর মেয়েদের কিছু বিষয় আছে, তারা কিন্তু যে কাজগুলো করে, এটা বুঝলে আপনি কাস্টমার সাইকোলজি যদি আপনি বুঝতে পারেন, এটা মার্কেটিং এর একটা অংশ, তখন কিন্তু আপনি আপনার ওয়াইফের সাইকোলজি বুঝতে পারবেন বা আপনার হাজবেন্ডের সাইকোলজি বুঝতে পারবেন। সো বাংলা ভাষায় একটা কথা বলা হয়, পুরুষকে বলা হয় বন্য ঘোড়া। সো এই ঘোড়াটাকে আপনি তখনই কন্ট্রোলে আনতে পারবেন, কখন, যখন আপনি তার মতো করে হওয়ার চেষ্টা করবেন। পুরুষ একটা জিনিস মেনে নিতে পারে না। আমি বলছি আপনার রিলেশনশিপে কোনোদিন সমস্যা হবে না, জাস্ট যদি একটা জিনিস মাথায় রাখতে পারেন, দ্যাট ইজ রেসপেক্ট। আর আপনার পুরো রিলেশনশিপ একদম শান্তিপূর্ণ করে দিবে। এই যে ওয়াইফরা সবচেয়ে বেশি ডিভোর্স কেন করে, 70% ডিভোর্স কিন্তু নারীরা করে, বিকজ রেসপেক্ট পায় না। না সে তার শ্বশুর বাড়িতে রেসপেক্ট পায়, না তার হাজবেন্ডের কাছে রেসপেক্ট পায়। কেন পায় না, এগুলো অনেকগুলো কারণ আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। রেসপেক্ট ওয়ার্ডটা আমরা মনে করি কি, যেটা শুধু বড়দের ক্ষেত্রে সত্য, কিন্তু একটা চাইল্ডও আমার কাছে রেসপেক্ট পেতে পারে। অবশ্যই তার জায়গা থেকে তার ডিগনিটি অনুযায়ী আমরা যদি তাকে আচরণটা করি, তার অবস্থান অনুযায়ী মানে আচরণটা করি, তাহলেই মূলত সেটা রেসপেক্ট মানে শুধু যে বড়দের সম্মান করব। ওয়াইফ যখন আমার কাছে আসে, অনেক সময় মনে করি কি যে আমরা তাকে খাওয়াই, ভাত কাপড় দেই, তাকে রাখছি, তার মানে তাকে এটা না। সে তার জায়গায় তার যথেষ্ট সম্মান প্রাপ্যটুকু পাবে, এবং ওই জায়গাটা যখন এনশিওর হবে, তখন মূলত সে ওই রেসপেক্ট ফিল করবে। এখন কাস্টমার আঙ্গিকে বলি, দেখেন, যে কাস্টমারকে আপনি রেসপেক্ট দেন, অথবা যে কাস্টমার আপনার কাছে এসে রেসপেক্ট পাবে, সে ঘুরে ঘুরে আপনার কাছে আসবে, কারণ বেশিরভাগ মানুষ রেসপেক্ট করতেই জানে না। আমরা যেটা মনে করি যে রেসপেক্ট মানে হচ্ছে ছোটদেরকে করা যাবে না, বড়দেরকে করতে হবে, এটা একটা ভুল কনসেপ্ট। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, আজ থেকে আপনার তাকে রেসপেক্ট করতে হবে। আপনি আপনার সন্তানকে রেসপেক্ট করছেন না, কারণ সে ছোট। বড় হয়ে এই শিশুটাই আপনাকে বৃদ্ধাশ্রমে ফাটাবে। আজকে আপনি তাকে একটা মেরেছেন, সে কিছু বলেনি, কারণ সে মারার সেই যোগ্যতা, সামর্থ্য তার নেই। বাট যখন একটা সময় আপনার সামর্থ্য কমে যাবে, তার সামর্থ্য বেড়ে যাবে, তখন কিন্তু সেই প্রতিটা পাই টু পাই হিসাব নিবে। বলে না যে আমার ছেলেটা খারাপ, বাট আপনি ঘেটে দেখবেন যে ওর বাবা নিশ্চয়ই ছোটবেলায় ওই বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করেছে, বা ওনার সাথে, ওই বাচ্চার সাথে ওরকম বন্ডিংটা হয় নাই, সেটা তো রেসপেক্টের কারণে হয় না। মানে হয় কি যে আমরা যখন বাচ্চাদেরকে বড় করি, আমরা ভাবি যে যা বলি তাই করবে, যেভাবে বলবো সেভাবে করবে, কিন্তু ওই যে আমরা জানি কানেকশন বিফোর কারেকশন, তার সাথে কানেক্টেড হওয়া, ইমোশনালি কানেক্টেড হওয়া, এবং তাকে ফিল করানো যে আসলে এটা তোমার একটা আশ্রয়, তোমার এই জায়গাটা সিকিউরড, এবং আমি তোমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। এইটা যখন আমরা এনশিওর করতে পারি, তখন ওই বাচ্চারা ওইটা ফিল করে যে সে আসলে আমার জায়গাটা এখানে। কথা বলছিলাম আপনার ফ্যামিলি রিলেশনে কিভাবে মার্কেটিংটা কাজ করে সেটা নিয়ে। এখন দেখেন, আমরা যে ছোটতে কেন চলে গেলাম, কারণ সবকিছু শুরু হয় ছোট থেকে। একটা শিশু যখন ছোট থাকে, তখন তার ব্রেনটা কি থাকে, খালি। আপনি তাকে যে ইনপুটটা দিচ্ছেন, একটা সময় সে তো এই আউটপুটটাই আপনাকে দিবে। সাপোজ আমি আপনাকে বলি, আপনি লাগিয়েছেন শসার বীজ, সাপোজ, এখন আপনি চাচ্ছেন সেই গাছে কি হোক, কলা হোক, কখনোই সম্ভব না। আপনি লাগিয়েছেন টমেটোর বীজ, আপনি চাচ্ছেন এই গাছে গাজর হোক, সম্ভব না। আপনি আপনার শিশুটাকে বানিয়েছেন, মনে করেন যে তাকে হ্যারাস করেছেন আপনি,
একটা শিশু সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হয় তার ফ্যামিলিতে। তার মা, বাবা, ভাই বোন, ইভেন ধর আত্মীয় স্বজন সবাই মিলে ওই শিশুটাকে ডমিনেট করে। এই শিশুটা একটা সময় ডমিনেট হতে হতে তার যে ক্যাপাসিটি সে নিয়ে জন্মগ্রহণ করে, একটা রিসার্চ আমি বলবো, ওই রিসার্চে দেখা গেছে 0 থেকে 5 বছর বাচ্চা, মানে 4 থেকে 5 বছরের বাচ্চাদের রিসার্চ করা হয়েছিল, তাদের ব্রেনের পটেনশিয়াল ছিল 97%। 10 বছর পর এটা চলে গেছে 30%। মানে সে তাকে নিয়ে এতটা ডেসপারেট হয়ে গেছে যে তাকে দিয়ে বড় কিছু করা সম্ভব সে এটাই চিন্তা করতে পারছে না। মানে আমরা কিভাবে মোরালাইজ করি আমাদের ফ্যামিলিটা কেন ভালো হয় না? আপনি চিন্তা করেন, একটা ছেলে একটা মেয়েকে কেন অসম্মান করবে? কারণ তার ফ্যামিলি ছোটবেলা থেকে তাকে শিখিয়েছে। এখন এই যে মেয়ের কথা বলি, একটা মেয়ে তার ফ্যামিলিতে বড় হয় রাজকন্যার মতো। আপনি আপনার মেয়েকে এরকম তুলু তুলু করে রাখেন, আমি যেটাকে বলবো এভাবে আদর করে, মা পড়ে যেও না, এদিকে বসো, কাজ করতে দেননি, কিচ্ছু করতে দেন নাই। হঠাৎ সে একটা ফ্যামিলিতে চলে গেছে, সকালবেলা উঠে তার শাশুড়ি বলছে যাও রান্না করে নিয়ে এসো। যে মেয়ে কোনোদিন রান্নাই করে নেই, বাসায় কিছুই জানে না, কিছু একটা হয়েছে, আপনি কি করলেন? নতুন একটা ফ্যামিলি মেম্বার আপনার ফ্যামিলিতে আসছে, সাপোজ আপনার ওয়াইফ, আপনি কি বললেন যে দোষ তোমার, তুমি আমার মায়ের উপর কথা বলছো কেন? এটা তো ডাইরেক্ট বলার কোনো দরকার নেই। সেই লোকটা, একটা মেয়ে কিন্তু একদিনে খারাপ হয় না। এই যে যেমন শ্বশুর শাশুড়ি অভিযোগ করেন, কিছুদিন আগে একটা কেস হ্যান্ডেল করলাম, এসে বলতেছে আমার বৌমা ভালো না, খুবই ঝামেলা করে এসে। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি? তার শ্বশুর বলতেছে আমার বউটা খালি সারাদিন বউটার সাথে ঝগড়া করে। শ্বশুর বলতেছে শাশুড়ি ছেলের বউয়ের সাথে ঝগড়া করে। চিন্তা করেন যে একটা ছেলে, সে কোন দিকে যাবে? সে কি তার মায়ের দিকে যাবে নাকি ওয়াইফের দিকে যাবে? দিন শেষে কিন্তু দোটানায় থাকে। এই জন্য ওই ছেলেটা যদি প্রপার মার্কেটিং জানে তাহলে কিন্তু সে ম্যানেজ করতে পারবে। ম্যানেজ করতে পারবে। কারণ ক্রিটিক্যাল কাস্টমার হ্যান্ডেলিং এ একটা পয়েন্ট আছে, হাউ টু হ্যান্ডেলিং ক্রিটিক্যাল কাস্টমার। সো আপনার মা তখন ক্রিটিক্যাল কাস্টমারে চলে গেছে, তখন আপনি তাকে কিভাবে হ্যান্ডেল করবেন? এই যে আমাদের আমাদের জীবনে কিন্তু কোনো প্রবলেম নেই, একটাই প্রবলেম, উই হ্যাভ জাস্ট ওয়ান প্রবলেম, দ্যাট ইজ স্কিল প্রবলেম। আমরা শিখি না। বাংলাদেশে একটা কনসেপ্ট আছে, আমি মাস্টার্স পাস করেছি মানে সব শেষ, এদেশের লেখাপড়া আমি তো শেষ করে ফেলেছি, আমার আর পড়তে হবে না, জানতে হবে না, এমন একটা ভাব ধরে বসে থাকি আমরা যে আমার তো জানার শেষ নেই। সো আচ্ছা, তাহলে প্রবলেমটা হচ্ছে নলেজ গ্যাপ আমাদের। এখানে যদি রিলেশনটা আমরা ভালো রাখতে চাই, সেক্ষেত্রে গিয়ে আমরা এই যে হাজবেন্ড ওয়াইফ রিলেশনের ক্ষেত্রে, ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে আমরা যদি কমিউনিকেশন স্কিলটা ভালো শিখি, মার্কেটিং স্কিলটা ভালো শিখি, যে আমরা কিভাবে তাকে ফিল করাবো, আমাকে তাকে আমার সাথে কিভাবে বেঁধে রাখবো। আমরা যখন জানি যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিকলওয়ালা বাঁধে বটে ভোলায় না, ফিমলি বাঁধে এবং ভোলায়ও। যে স্ত্রী আজকে অভিযোগ করছে যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, এখানে কি তার কোনো দায় আছে কিনা, যে সে তাকে বেঁধে রাখতে পারে না, এরকম কোনো বিষয় থাকে কিনা? এখানে দুই ধরনের বিষয় হতে পারে। একটা হতে পারে যেটা ওয়ার্স্ট কেস, মানে খুবই খারাপ, ওই ছেলেটার চরিত্র সমস্যা, এটা এক নাম্বার, যদি সে খুবই খারাপ হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওই পুরুষটা তার ওয়াইফের থেকে যথেষ্ট সম্মান পায় না। অর্থাৎ সে চেয়েছে একজন সঙ্গিনী যে তাকে বুঝবে, ভালোবাসবে। ঠিক আছে, স্ত্রী কি, কেন সে বিয়ে করে? শান্তির জন্য। বাট ওইখানে হয়ে যায় উল্টাটা। অর্থাৎ এই ওয়াইফটা তার হয়ে যায় টিচার, মানে ওয়ান কাইন্ড অফ, মানে রাগী টিচার। আমরা যেমন প্রিন্সিপালকে ভয় পেতাম, হ্যাঁ। পৃথিবীতে পুরুষরা একমাত্র যাকে ভালোবাসে তাকেই ভয় পায়, আর নারীদের ক্ষেত্রে উল্টা, সে যাকে ভালোবাসে তাকে ভয় পায় না, বাকি সবাইকে সে ভয় পায়। আবার বিশ্বাসের ক্ষেত্রে উল্টা, অর্থাৎ পুরুষ পুরো পৃথিবীকে বিশ্বাস করে, তার ওয়াইফকে বিশ্বাস করে না। সো মানে ঘটনাগুলো উল্টো। সো এটাকে ব্যালেন্স করার জন্য মার্কেটিংটা খুবই দরকার। এখন একজন নারী তখনই সুখী হতে পারবে যখন সে তার হাজবেন্ডের মন বুঝবে। একজন পুরুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার স্ত্রী যা বলছে সেটাতে ইয়েস বলতে পারবে, ইয়েস ঠিক আছে তুমি রাইট। বুঝতে পেরেছি। এই জন্য এখানে ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রেও মার্কেটিংটা খুবই কাজ করে, যে আমি তাকে কিভাবে বুঝলাম, ফিল করলাম, এবং তার সাথে আমি কিভাবে কমিউনিকেট করলাম, এটা যখন আমি প্রপারলি করতে পারবো তখন মূলত আমরা ভালো একটা রিলেশন মেইনটেইন করতে পারবো। কারণ আপনি যদি আপনার ওয়াইফকে এই ফিলটা না দেন যে তুমি আমার জন্য সবকিছু, বেশিরভাগ দেখেন একটা রিসার্চ বলতেছে বাংলাদেশের মেয়েদের কাছে ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো টাকা নেই। চিন্তা করেন যে একটা মেয়ে সে ফকিরকে ভিক্ষা দিবে, সেই টাকা তার কাছে নেই, কারণ হাজবেন্ডরা মনে করে ওকে টাকা দিলে ও নষ্ট করবে। বাট পৃথিবীর ইতিহাস বলতেছে যে বিপদে স্ত্রী সবার আগে আসছে। সে তার গহনা বিক্রি করা হোক, তার বাবা বাসা থেকে টাকা নিয়ে আসা হোক, বা যে কোনো ভাবে। ইভেন আমরা দেখি, আমরা যখন ওয়াইফের কাছে কোনো টাকা কোনো কিছু দেই, সে এটা সেভ করে রাখে, এবং আমি যখন বিপদে পড়ি তখন সেই আমাকে এটা দিয়ে হেল্প করে। সবার আগেই সে আসবে। কারণ কি, পৃথিবীতে আর কেউ আপনার ভালো চাক না চাক, আপনার ওয়াইফ আপনার ভালো চায়। কারণ কি, আপনি ভালো থাকলে তো তার ফ্যামিলিটা ভালো থাকবে। অথচ এই জিনিসটা বেশিরভাগ মানুষ বুঝতে চায় না। সে ভাবে পরের বাড়ির মেয়ে, অথচ আপনি বাড়িটাই তার জন্য বানিয়েছেন।
দেখেন আমি একটা কথা বলি, যে যেটা বলা হয়, একটা পুরুষ বাড়ি করে কার জন্য? তার ওয়াইফের জন্য, তার ফ্যামিলির জন্য, তার সংসারের জন্য। যার জন্য বাড়ি করেছেন তাকে ঘরে নিয়ে এসে তাকে বলছেন তুমি তো এই বাড়ির না, কিছু হইলে বের হয়ে যাও। সো কনফ্লিক্টটা ওই জায়গায় বাঁধে। এই জন্যই কিন্তু একটা মেয়ে একটা সময় চিন্তা করে যে আমাকে স্বাবলম্বী হতে হবে। এর জন্য কিন্তু শুধুমাত্র মেয়েরা দায়ী না। আজকে মেয়েরা এত বাইরে কেন? কারণ তার ফ্যামিলি দায়ী। সে দেখেন ভিক্ষা দেওয়ার মতো টাকা নেই, এই মেয়ে কি করবে? সে ভিক্ষা চাইতে হয় তার হাজবেন্ডের কাছে যে আমি এটা জিনিস নিবো, কৈফিয়ত দিতে হয়। বাবার কাছে কোনোদিনই না। দেখেন আমি আমার বাবার কথা বলি, আমার বইয়ের নিচে উনি টাকা রেখে যেত যে কি লাগবে তুমি কিনো। যদিও আমরা অনেক স্ট্রাগল করেছি, আমি অনেক স্ট্রাগলিং ফ্যামিলি থেকে উঠে আসছি, কিন্তু আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল উনি রেখে গেছে। কিন্তু আমি যখন আমার হাজবেন্ডের কাছে কোনোদিন টাকা চেয়েছি, কি করবা, কি দরকার, কি লাগবে, আমি তো এনে দিচ্ছি। মানে ওই যে মানে একটা ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, সেটা কিন্তু একটা মেয়ে পায় না। So, একটা হাজবেন্ডের কাজ কি? আল্লাহ কি বলছে? যে সে তোমার পোশাক, তুমি তার পোশাক। অর্থাৎ তার খাওয়া থেকে তার সকল চাহিদা পূরণ করার দায়িত্ব কার? পুরুষের। পুরুষের। কিন্তু নারী টাকা চাইলেই পুরুষ একটা কথা বলে তুমি তো লোভী, স্বার্থপর। তাহলে সে কার কাছে টাকা চাই? এই যে পরকীয়া গুলো কেন হয় আপনি বলেন? যে এই যে পরকীয়া হয় একমাত্র রেসপেক্টের কারণে, সম্মানের কারণে, আর্থিক অভাবের কারণে। পুরুষ নষ্ট হয় টাকা হলে, আর নারী নষ্ট হয় টাকার জন্য। খুবই পাওয়ারফুল। একটা মেয়ে তখনই নষ্ট হয় যখন সে পর্যাপ্ত পরিমাণ তার যে চাহিদা সেটা সে মেটাতে পারে। মিটাতে পারে না। তো এই জায়গাটা যদি আমরা খেয়াল করতে পারি, কিচ্ছু না, জাস্ট রেসপেক্ট। আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট দিবেন। আপনি পৃথিবীতে যা চান, আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, একটা কথা, এটাকে যদি যে কেউ মেনটেন করতে পারে তার দুনিয়ার কোনো লার্নিং দরকার নেই। সে একটা লার্নিং কে তার লাইফে প্রতিটা ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট করতে পারে, সে জীবনে যা চায় তাই পাবে। অর্থাৎ আপনি যা চান সেটা আপনাকে দিতে হবে। আপনি যদি সম্মান চান, সম্মান দিতে হবে। দিতে আপনি হবে। যদি টাকা চান, টাকা ইনভেস্ট করতে হবে। আপনি দেখেন, তিনটা বিষয় আছে: স্কিল, নলেজ এবং মানি। Money। সো আপনার কাছে আপনি যদি এইটা চান, এই দুইটা আপনার কাছে থাকতে হবে। হুম। আপনার কাছে নলেজ এবং স্কিল যদি থাকে, আপনি মানি পাবেন। হুম। আপনার কাছে মনে করেন যে আপনার এখন স্কিল লোক লাগবে, তাহলে আপনার মানি এবং নলেজ থাকতে হবে। এই হুম। দুইটা ব্যবহার করে আপনি স্কিল লোক হায়ার করতে হায়ার হবে। করতে হবে। অর্থাৎ যদি একটা না থাকে, দুইটা আপনার থাকতেই হবে, তাহলে আপনি 3 নাম্বারটা অটো পাবেন। সো আমরা সারা জীবন টাকার পিছনে ঘুরি, বাট দিন শেষে টাকা আসে কিন্তু নলেজ এবং স্কিল থেকে। এই দুই জায়গায় আমরা ঘাটতি করি।